তো এবছর খঞ্চির জগদ্ধাত্রী পুজোর থিম নিয়ে একটু বলুন, এবছর কি থিম হচ্ছে? এবছর আমাদের থিম হচ্ছে উৎসব। আচ্ছা, রাজস্থানের একটা রাজমহল তৈরি হচ্ছে এখানে, এবং সেখানে উৎসবের আকারে, সেখানে যেমন রাজা তার রাজত্ব করতো উৎসবের আকারে, সেই খঞ্চিতেও আমরা এই জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে এলাকার মানুষের আনন্দ উৎসবের মধ্যে মাতিয়ে দিতে চাই। এই মণ্ডপের চিন্তা ভাবনাটা কার? গৌরাঙ্গা কুইলা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত গৌরাঙ্গা কুইলার চিন্তা ভাবনা এটা। খঞ্চির বুকে আমাদের সেই বাংলার সুপারস্টার জিৎ আসছে, তো এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? আমরা যতটা ক্লাবের পক্ষ থেকে তো খুবই এক্সাইটেড, কিন্তু এলাকার মানুষ এই জিৎ আশাকে নিয়ে এত বেশি উৎসাহিত, এত বেশি আনন্দিত। আমরা এই 1 তারিখে জিৎ আসছে, আমরা কিভাবে এটাকে যাতে আরও মানুষ বেশি বেশি করে দেখতে পায়, সুযোগ পায়, সেই জন্য আমরা চারিদিকে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করছি। অনুষ্ঠান মঞ্চ থেকে যতজন দেখবে বাদ বাকি আমাদের চারিদিকে এলইডি স্ক্রিন থাকবে। সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে সমস্ত মানুষ যারা এ মাঠে আসবেন পুজো দেখতে, জিতকে দেখতে, তারা যেন সুষ্ঠুভাবে দেখতে পায়, সেই চিন্তা ভাবনায় আমরা এগিয়ে যাচ্ছি। এখানে পুজোটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে? আগামীকাল সোমবার বিকেল 3টে থেকেই আমাদের র্যালি শুরু হচ্ছে। মায়াপুর ইস্কন থেকে বিদেশিরা আসছেন এবং প্রভুরা আসছেন, প্রায় 70-72 জনের টিম আসছেন। আমরা এখান থেকে হাঁসগাড়া পর্যন্ত আমাদের র্যালি যাবে। র্যালির পর আমাদের মঞ্চে আসবে। মঞ্চে মায়াপুরের আদলে যে সন্ধ্যা আরতিটা হয়, ওই সন্ধ্যা আরতিটা আগামীকাল সন্ধ্যা 6টায় আপনারা সবাই দেখতে পাবেন। এবং তারপরে আমাদের এবার এই কার্তিক মাসে দীপদান উৎসব হয়। আচ্ছা, সেই দীপদানে সমস্ত যে এলাকায় যত মানুষ আসবেন আমাদের এই প্যান্ডেলে, সবাইকার হাতে দীপ দিয়ে আমরা দীপদান উৎসবটাকে পালিত করব। এবং সেই সঙ্গে সঙ্গে পুজো যেমন চলবে, সাংস্কৃতিক আমাদের যে সোশ্যাল কাজ করি, আমাদের ক্লাবের নাম হচ্ছে খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। খেলাধুলা এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল সার্ভিস করি। সেই সোশ্যাল সার্ভিসের মধ্য দিয়ে আমরা আগামীকাল এলাকার দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করব। আচ্ছা, তারপরে আবার 30 তারিখে আছে রক্তদান শিবির, 1-2 তারিখে আছে চক্ষু পরীক্ষা শিবির, বিনা পয়সায় চশমা দান এবং ছানি অপারেশন করা হবে। এবং লাস্ট দিন আমাদের থাকবে বিনা ব্যয়ে ঔষধ সহ ডাক্তারি চিকিৎসা শিবির। খবরে শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে নিম্নচাপ আসতে চলেছে, তো সেইগুলোর ব্যাপারে আপনারা কতটা প্রিপেয়ার? আমাদের নিম্নচাপ যদিও আসে, আমাদের চিন্তাভাবনা আছে যে টোটাল যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরবর্তীতেই আমরা আমাদের যে প্রিপারেশান সমস্ত রকম চট রাখা হয়েছে এবং স্পঞ্জ রাখা হয়েছে, যে মাটি বৃষ্টির পরেই বৃষ্টি বন্ধ হলে আমরা কিন্তু স্পঞ্জ দিয়ে জলটাকে তুলে নেব। এবং 3 গাড়ি আমাদের সাদা বালি ফেলানো আছে, সঙ্গে সঙ্গে তাকে রিপেয়ার করে যাতে আমাদের অনুষ্ঠানটা আবার সন্ধ্যা থেকে চালু করতে পারি, তার সমস্ত রকম আমরা ব্যবস্থা রেখেছি। ধন্যবাদ। ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ হলদিয়া মেচেদা হাই রোড, ওইদিকে হচ্ছে মেচেদা আর এদিকে হচ্ছে হলদিয়া অর্থাৎ নিমতৌড়ি, আর এদিকে নন্দকুমারের ঠিক মাঝেই রয়েছে খঞ্চি। এই খঞ্চি বাস স্টপেজ থেকে জাস্ট বাঁ দিকে বেঁকে গেলেই সেইখানে রয়েছে পুরো